এই 5টা গুণ যে বাবার মধ্যে আছে ওই বাবাই তার সন্তানকে সত্যিকার অর্থে ভালোবাসে। 1 নাম্বার গুণ হলো যে বাবা তার সন্তানের লাগে হারাম সম্পদ জমা করে না। এই জাহিলিয়াতে জমানায় হারাম থেকে বাইসা থাকা কোনো যুদ্ধ থেকে কম না। আপনার বাবা যদি আপনার লাগে হারাম এতটাও জমা না করে, অল্প যদি হালাল জমা করে, আপনার বাবার উপরে আপনি কখনো জুলুম করেন না। কারণ আপনার বাবা আপনার লাগে ক্ষণিকের সুখ না, চিরস্থায়ী সুখ জান্নাতের জন্য চেষ্টা করতেছে। আর আপনি যদি আপনার বাবারে হালালে টিকে থাকতে সাহায্য করেন, তাইলে আপনার বাবা উপকৃত হইব, আপনি উপকৃত হইবেন ইনশাল্লাহ। আর 2 নাম্বার গুণ হইলো যে বাবা তার সন্তানরে ইলম শিক্ষা দেয় ও নসিহত করে। শুধুমাত্র বড় আলেম কিংবা মুফতি হইলেই যে বড় মাফে শিক্ষিত কিংবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য বিষয়টা এরকম না। তাইলে আল্লাহ পাক মানুষের গরিব বানাইতো না। সবাই সবার অবস্থানের মধ্যে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবো, এই জন্যই আল্লাহ গরিব দুঃখী দুনিয়ায় পাঠাইছেন। আপনার বাবা যদি একেবারেই দরিদ্র হয়, যদি ইলিম শিক্ষা না দিতে পারে, যদি আপনার ভালো মন্দটা চিনায় অন্তত যেটা গুণ আইডা নেক, আপনার বাবার অনুসরণ আপনি করেন আর আপনি নিজেও সত্যটা যাচাই বাছাই করেন। এতটুকু বাছাই করে যদি গুণা থেকে বাইসা থেকে যদি নেক কাজ করেন, ইনশাল্লাহ আপনি সফল হইবেন। আর 3 নাম্বার গুণ হলো যে বাবা তার সন্তানরে একটা ব্যবসার ব্যবস্থা করে কিংবা একটা কাজের ব্যবস্থা করে, ভালো কাজের ব্যবস্থা করে। আপনার বাবা যদি ছোট একটা ব্যবসার ব্যবস্থাও করে, তবুও আপনি নারাজ হইবেন না। এই ছোট ব্যবসা নিয়ে ধৈর্য ধরবেন, কারণ এই জাহিলিয়াতের জমানায় কোনো কাজেই শান্তি নাই, সব জায়গায় নিশ্চয়ই কোনো না কোনো ঝামেলা আছে, হারাম ইনকাম করতেই হয়। এই কারণে আপনি এটাতে সন্তুষ্ট থাকেন, আর নয়তো ভালো একটা কাজের ব্যবস্থা করেন যেটাতে আপনি ইমান বজায় রেখে কাজটা করতে পারেন। এই গুণটা যদি কোনো বাবার মধ্যে থাকে যে সন্তানরে ভালো মন্দ বিচার করে একটা ব্যবসার ব্যবস্থা করে দিল, ওই বাবা তার সন্তানের উপর রহম করলো। আর 4 নাম্বার গুণ হলো যে বাবা তার সন্তানরে সঠিক সময় বিবাহ করায়। বিবাহ শুধু পিতা মাতা চাইলেই সন্তানরে করাইতে পারতো না। যদি সন্তানরা জেনা থেকে বাইসা না থাকে, অল্প বয়স থেকে যদি একটা ছেলে কিংবা একটা মেয়ে জেনা থেকে বাইসা থাকে, একটা মেয়ে যদি নিজেরা প্রকাশ না করে, একটা ছেলে যদি মন্দ চিন্তা না করে কিংবা তার দৃষ্টি দিয়া জেনা না করে, তাহলে অবশ্যই আল্লাহ পাক তার বিবাহকে কাছে আনবো, কারণ সে ধৈর্য ধরছে, সে গুনাহ থেকে বাইসা রয়েছে। আর হ্যাঁ, যদি ধৈর্য না ধরে আর যদি জেনা করতেই থাকে, তাইলে তার সামনে খালি শুধু জেনাই উপস্থাপন হইব, সে বিবাহ থেকে দূরে থাকবো। এই কারণে আপনি নিজেও জেনা থেকে বাইসা থাকবেন, দেখবেন যে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ইনশাল্লাহ অবশ্যই আপনার বিবাহকে সহজ করে দিব। আর 5 নাম্বার গুণ হলো যে বাবা তার পরিবারের মধ্যে আল্লাহ পাকের আইন বজায় রাখে। আপনার বাবা যদি পরিবারে আল্লাহ পাকের আইন বজায় রাখে, কোনো সময় আপনি বিশৃঙ্খলা সৃষ্টি করেন না, তাতে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারতেন না। আপনি উল্টা আরও আপনি বাবার সাহায্য করেন, এই গুণটা যদি থাকে। কারণ বর্তমান যমুনায় সকল বাবারাই কিছু না কিছু হারামে জড়িত, আর সন্তানরা পথভ্রষ্ট। আপনার বাবা যদি এই গুণটা থাকে, অবশ্যই আপনার বাবার সাথে আপনার বাবারে আপনি সাহায্য করবেন যাতে এই পথে টিকে থাকতে পারে। ইনশাল্লাহ এই 5টা গুণ যদি কোনো বাবার মধ্যে থাকে, ওই বাবা সফল। এই জন্য এই 5টা গুণ যদি আপনার বাবার ভিতরে না থাকে, অবশ্যই সেট করার চেষ্টা করবেন। আপনার মধ্যেও এই 5টা গুণ সেট করার চেষ্টা করবেন, কারণ আপনিও কোনো না কোনো দিন বাবা হবেন ইনশাল্লাহ।